স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা আনিসুর রহমান ক্যাডেট স্কুল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের। খুবই সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা, একদম খোলা মাঠ, রুচিসম্মত পরিবেশ দেখতেই পাচ্ছেন। চমৎকার একটা ক্যাম্পাস, পুরা চরাঞ্চলের ভিতরে চমৎকার একটা ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস। আপনার এখানে বর্তমানে কতজন শিক্ষক কর্মরত আছেন? 15 জন। 15 জন শিক্ষক। এবং ছাত্রছাত্রী কেমন আছে? কত ছাত্রছাত্রী আছে? 375। মানে প্রায় 400-র মতো। আর এখানে আমরা জানতে পারছি যে ভোকেশনালের আন্ডারে কিছু কোর্স করানো হয়, তো কোন কোর্সগুলো চালু আছে এখন? এর সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, কম্পিউটার আছে, রিফ্রিজারেটর আছে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে শুনছি আমরা যে মাদ্রাসাও আছে, না? মাদ্রাসার মাদ্রাসা ছিল পেলে থেকে 2 পর্যন্ত। আচ্ছা, এখন আপাতত কি কার্যক্রম বন্ধ আছে? কত কম বলেন, মাদ্রাসার শাখা চালু আছে। আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি তো এখানে সহকারী শিক্ষক হিসেবে আছেন, জি তো আলহামদুলিল্লাহ। এখানকার খেলাধুলা বিষয়ক মানে কি, খেলাধুলা কি চালু আছে? মানে খেলাধুলা বিষয়ে যদি বলতেন যে এখানে। জি এখানে খেলাধুলা প্রতি বছর আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা এই খেলা প্রতি বছর একটা স্পোর্টসের ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা। সেখানে প্রতি বছর একটা জাঁকজমক ভাবে আমাদের এখানে স্পোর্টসের ব্যবস্থাটা হয়। তো আমাদের স্টুডেন্টরা অনেক আনন্দ মনে পায় যে আমাদের স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ এবং সংস্কৃতির দিক দিয়ে আমরা বর্তমান অনেকটাই এগিয়ে আছি কল্যাণপুরের মধ্যে আর কি। পুরা চরাঞ্চলের মধ্যে বলা যায়, শুধু কর্নারপুর না, আমরা জানি যতটুকু। সাংস্কৃতিক এবং হচ্ছে আপনার এই স্পোর্টসের বিষয়টা এটা আমাদের প্রতিনিয়ত প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আমরা আরো অনেক অনেক দোয়া করি, অনেক দূরে এগিয়ে যাক ইনশাআল্লাহ। আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কি বনভোজনে বা পিকনিকে যাওয়া হয়? হয়। এর আগে গেছেন কোথাও? উল্লেখযোগ্য কয়েকটা জায়গায় বলেন। বঙ্গবন্ধু যমুনা সেতুতে গেছি। আচ্ছা আচ্ছা। আর হইলে তেওতা জমিদার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এই এই তোমরা তো ছাত্র, না? হ্যাঁ। আর তোমরা গেছিলা পিকনিকে গেছিলা? জি, কেমন কেমন অনুভূতি ছিল? সেই ভালো লাগছে অনেক। যাক মাশাআল্লাহ। তুমিও ছাত্র, না? জি, তুমি গেছিলা? গেছিলাম। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ।